হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে যাচ্ছি আজকে ইন্ডিয়াতে। আর সবাই মনে করে ইন্ডিয়াতে যেতে অনেক টাকা পয়সা লাগে, হয়তো বা অনেক বেশি খরচ হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে, কারণ ইন্ডিয়াতে অল্প কিছু টাকার মধ্যেই যেতে পারবেন। আর আপনার বাজেট যদি 10 থেকে 20,000 টাকার মধ্যে হয় তাহলেই আপনি ইন্ডিয়া ঘুরে আসতে পারবেন। যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, তাই ইন্ডিয়াতে যেতে অত একটা খরচ হয় না। আর ইন্ডিয়াতে ট্যাক্সি ভাড়া খুবই কম হয়ে থাকে। গাইস, ইন্ডিয়ার এই মন্দিরটা খুবই বিখ্যাত একটা মন্দির। আর এই কলকাতা শহরের মধ্যে এটাই একটা বিখ্যাত জায়গা। আর ইন্ডিয়াতে আমি যে হোটেলে উঠছিলাম, আর সেই হোটেলে খুবই কম ভাড়ায় আমি রয়েছি। আমার মনে হয় ইন্ডিয়াতে আপনারা এত টাকা পয়সা খরচ করে না এসে অন্য কোথাও যেতে পারেন। কারণ ইন্ডিয়াতে বাংলাদেশের মতো ঘোরার মতো কোনো জায়গাই নেই। আমার কাছে যদি বেশি টাকা থাকতো তাহলে আমি অবশ্যই থাইল্যান্ডে যেতাম। আর যদি এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার হয় আর যদি 10K লাইক হয় তাহলে আমি থাইল্যান্ডে যাওয়ার চ্যালেঞ্জ নিব। আর সবচাইতে মজার ব্যাপার হলো যে ইন্ডিয়াতে বাংলাদেশের চাইতেও বেশি মুসলমান রয়েছে। ইন্ডিয়ার জনগণের সংখ্যা পৃথিবীতে প্রায় 2 নম্বরে আছে। আর তোমরা হয়তো সবাই জানো যে চায়না পৃথিবীর 1 নাম্বার দেশ, যেই দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। আর এই মিউজিয়ামের ভিতরে যত লেখক আছে সমস্ত লেখকদের ছবি রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন।